নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং খুব খুশি আছো। আজকে আমরা যে জিনিসটি নিয়ে কথা বলবো সেটি সাম্প্রদায়িক একটি ঘটনা। আপনি কি আপনার কাজ নিয়ে উদযাপন করতে পারছেন? অস্তিত্বের গভীর অর্থ অনুভব করছেন? আপনার পক্ষে কি উপলব্ধি করা সম্ভব যে আপনার অফিসের বাইরেও একটি আলাদা জগৎ রয়েছে? আপনি কি আপনার অসুস্থ ঠাকুমার সাথে কথা বলার সময় পেয়েছেন? আপনি কি সময় পেয়েছেন আপনার মা বাবাকে একটু সময় দেবেন? আপনি কি সময় পেয়েছেন একটা সূর্যাস্ত এবং গোধূলির সাক্ষী হওয়ার? সম্ভবত আপনি ভাবছেন আমি জীবনে একটা ছন্দ কল্পনা করছি। সম্ভবত একজন উচ্চশিক্ষিত বিএ, বিটেক এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ডিগ্রিওয়ালা আপনি ভাবছেন যে জীবনের সাকসেস পথ থেকে আর গুরুত্বপূর্ণ কিছুই নয়। কাজ, কাজ, অর্থ উপার্জন এবং সাকসেস এছাড়া আর কোনো জীবনের লক্ষ্যই নেই আমাদের। ২৬ বছর বয়সী পুনেতে কর্মরত আন্না সেবাস্টিয়ান পেরিয়ালের লক্ষ্যটা উচিত ছিল ঠিক এরকম। একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে তিনি তার জীবনের সবটুকু নিজের সাকসেস এবং কাজকে দিয়েছেন। কাজের চাপ, উদ্বেগ, ঘুম কম হওয়া কেটে দিল তার জীবনের বাকি বছর। এই উদ্বেগের কারণ তার মৃত্যু হলো। প্রশ্ন অর্থপূর্ণ জীবন জীবিকা কি সফলতা কি জীবনের লক্ষ্য? একটা বিলাসবহুল গাড়ি, একটা বাড়ি, ছেলে মেয়েদের দামি স্কুলে পড়ানো, বিদেশে লেখাপড়া, সোসাইটি নিজেকে বিলাসবহুলে দেখানো, এসব ঠেলে দিচ্ছে অর্থনৈতিক চাপ, ইএমআই, যার ফলে নিজের কাজের থেকে বিচ্ছিন্ন হওয়া সত্ত্বেও তারা পারছে না সেখান থেকে বেরিয়ে আসতে। কারণ তাদের সেই অর্থপূর্ণ অর্থনৈতিক অসচ্ছলতা তাদেরকে ঠেলে দিচ্ছে এই দুর্বিষহ এক ভবিষ্যতের দিকে, যার পরিণতি জীবনের লক্ষ্য থেকে হারিয়ে গিয়ে হাজারো দূরে পৌঁছে যাওয়া, পথের শেষে পিছনে ফিরে দেখা, সাকসেস ছাড়া জীবনে আর পাওয়ার মতো সব হারিয়ে ফেলেছে সে। আমি আমার মতো করে ইন্ডিয়ান এক্সপ্রেসের অভিজিৎ পাঠকের লেখা এই এডিটোরিয়ালটি এক্সপ্লেন করলাম। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিও।